হ্যালো, ওয়েলকাম টু ক্রিকফুড টিভি। এটা আমার ফার্স্ট ফেস ক্যাম ভিডিও হতে চলছে, তাই একটু নার্ভাস, ব্যাকগ্রাউন্ডকে ইগনোর করো। সো যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে ফ্যাবুলাস ইনিংস বাই রোহিত শর্মা। 90 বলে 119 রানের যে একটা ঝোড়ো ইনিংস খেলেছে, তাতে কিন্তু পুরো আতঙ্কিত হয়ে গেছে পুরো ক্রিকেট সমাজ, সেটা বলাই চলে। ফার্স্ট 6 মাস ধরে মানে শেষ 6 মাস ধরে কিন্তু রান আসছিল না রোহিত শর্মার, কিন্তু যখন এলো তখন কিন্তু একটা দুর্দান্ত 100-এর সাথে এলো। ডিসমিসালটা সত্যি খুব খারাপ লেগেছে, বিকজ লিয়াম লিভিংস্টন পার্ট টাইম বোলার, সেটা তো সব বাদ দাও, বাট যেটা বলটা এসছিল পুরো ফুল টস, পুরো কাপ্পা ফুল টস ছিল, পুরো মিস করে গেল। এটা যদি কানেক্ট হয়ে যেত তাহলে হয়তো মাঠের বাইরে চলে যেত শটটা। দারুণ ফ্যাবুলাস ইনিংস খেলেছে আমাদের রোহিত শর্মা, ক্যাপ্টেন্সওয়ালা ইনিংস। খারাপ লাগলো বিরাট কোহলির জন্য, মাত্র 5 রানে আউট হয়ে গেছে, একটা 4 মেরে আদিল রশিদের বলে, বুঝতে পারিনি। ক্যাচ আউট হয়ে গেছে ফিলিপ সল্টের কাছে, কিন্তু টোটাল ওভারঅল কনভিনসিং পারফরমেন্স পুরো ইন্ডিয়ান টিমের। আমাদের ভয় ছিল যে আমাদের মেইন দুটো যে প্লেয়ার তারা কিন্তু ফর্মে নেই, কিন্তু তাদের মধ্যে একজন বুঝিয়ে দিল যে আমি যদি ফর্মে থাকি, বা একটা প্লেয়ার, দুটোর মধ্যে যদি একটা প্লেয়ার যদি ফর্মে থাকে, ইন্ডিয়ার ম্যাচ জেতাটা কিন্তু কোনো ব্যাপার না। ওকে, কারণ আমরা যদি দেখি আজকে আমাদের লাস্টের দিকে উইকেট পড়ে গেছে, যদিও লাস্টের দিকে পরপর উইকেট পড়েছে, বাট যদি আমরা দেখি ইন্ডিয়ার লাস্ট 8 নম্বর পর্যন্ত কিন্তু টোটাল ব্যাটিং আছে। তো ভয় পাওয়ার কিন্তু খুব একটা বেশি দরকার নেই আমাদের, কিন্তু যেটা ভয় পেতে হবে সেটা কিন্তু মোহাম্মদ শামির ফর্ম নিয়ে। কারণ মোহাম্মদ শামি আগের ম্যাচে কতবার করেছিল, আগের ম্যাচে যতবারই করেছিল মাত্র 2 উইকেট না 3 উইকেট পেয়েছিল। ফার্স্টের দিকে উইকেট পায়নি, লাস্টের দিকে 2 উইকেট পেয়েছিল, ফার্স্টের দিকে উইকেট পায়নি, লাস্টের দিকে উইকেট পেয়েছে, তাও টেইলতে। বাট আজকে কিন্তু তার থেকেও বেশি খারাপ জিনিস হলো, আজকে উইকেট তো পেয়েছে একটা, বাট ওটা লাস্টে গিয়ে, বাট অনেক রান খেয়ে গেছিল। ম্যাচ যদি আমরা প্রথম থেকে কথা বলি, ম্যাচের প্রথম থেকে কি হয়েছিল, তাহলে কিন্তু ইংল্যান্ড ফার্স্টে টসে জিতে ব্যাট নিয়েছিল, আর 81 রানে কিন্তু নিজেরা দারুণ পার্টনারশিপ করেছিল। এর আগের ম্যাচেও 71 না 70 রানের পার্টনারশিপ পেয়েছিল, না 65, সে মনে নেই আমার, বাট ভালো পার্টনারশিপ পেয়েছিল। আর এই ম্যাচেও কিন্তু স্টার্ট ভালো পেয়ে গেছিলো, কিন্তু যেটা আগের ম্যাচে হয়েছিল এই ম্যাচেও তাই হলো। লাস্টের দিকে 248 রানের প্রায় অল আউটের মতো 9 উইকেট পড়ে গেছিল, কিন্তু এইবারে রান একটু বেশি হয়েছে, 50 রান এক্সট্রা হয়েছে, বা তার 55 রান, 56-57 হোয়াট এভার, 304 রান, কিন্তু করতে করতে পুরো টিম অল আউট হয়ে গেছিল। ইংল্যান্ডের তরফ থেকে ফার্স্টে টপ 3 ব্যাটসম্যান ফিলিপ সল্ট, আমরা যেটাকে ছেড়ে দিয়েছি কলকাতা নাইট রাইডার্স, কেন কে জানে, বাট 26 না 29 রানের 28 রানের ইনিংস খেলেছে। দেন বেন ডাকেট কিন্তু একটা দারুণ ইনিংস খেলেছে, 65 আর সামথিং 62 রানে, আমাকে একবার চেক করতে হবে, আসলে না চেক করে ভিডিওটা বানাচ্ছি। আর তারপরে হচ্ছে আমাদের জো রুট কিন্তু এখনো বুঝিয়ে দিচ্ছে কেন তিনি ফ্যাব 4-এর এখনো কেন টপ কন্টেন্টার। স্টিভ স্মিথের সাথে, বিরাট কোহলির সাথে কেন জো রুটকে ধরা হয়, আর কেন উইলিয়ামসনের সাথেও, সেটা কিন্তু তিনি আবার প্রমাণ করে বুঝিয়ে দিল। তো এই 3টে ব্যাটসম্যান ছাড়া, আর কিছু রান যদি আমরা জস বাটলার ধরে নিই 32-এর মতন, তাছাড়া কিন্তু, ও হ্যাঁ, আর লাস্টের দিকে লিয়াম লিভিংস্টন 41 রানের ঝোড়ো ইনিংস খেলেছিল মাত্র 32 বলে, সেটাও ধরতে হবে। তো এই 3 থেকে 4 জন টুকটুক টুকটুক করে কিছু কিছু রানের কন্ট্রিবিউশন দিয়ে কিন্তু ম্যাচটাকে নিয়েছিল 305 রানের দোরগোড়ায়। তাছাড়া তেমন কিছু করতে পারেনি। কিন্তু যেটা সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে ইংল্যান্ডের বোলার জোফ্রা আর্চারকে আজকে ওয়ার্কলোড ম্যানেজ করার জন্য রেস্ট দেওয়া হয়েছিল। তাছাড়া ইংল্যান্ডের বোলিংয়ে সত্যি কোনো ধার নেই, না তো তারা কোনো ভালো স্পিনার আছে। আদিল রশিদ, ওকে, লেটস সি কতটা কি হয়, কারণ যাকে আউট করেছে বিরাট কোহলি, সে এমনিতেই ফর্মে নেই। লেটস সি আদিল রশিদ কতটা ভালো করে, বাট তাছাড়া সব কিন্তু ভালো, কোনো বোলিংয়ে কিন্তু ধাঁচ পাওয়া যায়নি আজকেও। আর টোটাল একটা কনভিনসিং ডমিনেটিং যেটাকে পারফরমেন্স বলে, তা কিন্তু রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি দিয়ে দিয়েছে। ব্রেকের পরে তাণ্ডব চালিয়েছে রোহিত শর্মা পুরো ইনিংসে, আর এটুকুই। আর দিস ইজ ফর ইট। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।